লার্নার্স, আমি গত যে ক্লাস দিয়েছি সেখানে পাস্ট ইনডিফিনিটের উপর এবং পাস্ট কন্টিনিউয়াস এর উপরে আমি ক্লাস দিয়েছি। আজকে ক্লাস হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট। সে পাস্ট পারফেক্টটা কি আমরা একটু বুঝে নিই যে পাস্ট পারফেক্ট কী। তো পাস্ট পারফেক্ট কীভাবে বুঝবো, যে অতীতের অতীত আমি মনে করি সেটা হচ্ছে অতীতের অতীত। অতীত কিভাবে, যে একটি পাস্ট হয়ে গেছে, তো আমরা ফার্স্ট ইনডিফিনিট আমি খেয়েছিলাম, সে খেয়েছিল, আমি গিয়েছিলাম, সে গিয়েছিল, এগুলা স্যার শিক্ষা দিয়েছিল, ছাত্রছাত্রীরা শিক্ষা গ্রহণ করেছিল, পাখি উড়েছিল, সে কাজটি করেছিল, মা ভাত রান্না করেছিল, এই সমস্ত সিস্টেম হচ্ছে সবগুলো পাস্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, পাস্ট ইনডিফিনিট টেন্সের পরও আবার পাস্ট পারফেক্ট টেন্সটা কি, সেটা হচ্ছে সেটাও এরকমের অর্থ প্রকাশ করে। কেমন অর্থ প্রকাশ করে, সে গিয়েছিল, আমি গিয়েছিলাম, সে খেয়েছিল, কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সের যে গঠনটা বা স্ট্রাকচারটা আমরা ফলো করি, যে পাস্ট পারফেক্ট টেন্সের গঠন বা স্ট্রাকচার কি, তা পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচারের সাথে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কিন্তু এক না। তাহলে আমাদের পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার আমরা লিখে নেই যে সাবজেক্টের পরে হ্যাড থাকবে, হ্যাড থাকলে কি হবে, হ্যাডের পরে ভার্ব 3, ওই যে পাস্ট পার্টিসিপল, ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ হবে, এরপরে অবজেক্ট হবে, এরপরে এক্সটেনশন বা অতিরিক্ত কিছু থাকলে সেটা হবে। এই হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার বা গঠন। তো পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার আবারও ফলো করি, সাবজেক্টের পরে হ্যাড দিতে হবে, হ্যাডের পরে ভার্বের ওই যে থার্ড রূপ, ভার্বের থার্ড রূপ হচ্ছে কি পাস্ট পার্টিসিপল, এই যে ভার্বের 3টি রূপ, এর রূপ হচ্ছে ভার্বের থার্ড রূপ মানে শেষের রূপটা পাস্ট পার্টিসিপল, এরপরে হচ্ছে অবজেক্টের পরে হচ্ছে এক্সটেনশন। এই হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট টেন্সের গঠন। তো পাস্ট পারফেক্ট টেন্সের গঠনের উপরে যদি আমি বাক্য করতে যাই, সেখানে কীভাবে করব, একটা আমি গিয়েছিলাম একটা করি, আমি গিয়েছিলাম, আমি গিয়েছিলাম, এটা হচ্ছে আইয়ের সাথে হ্যাড হবে এবং ভার্বের 3 হচ্ছে গন, আমি গিয়েছিলাম। এই তো এইভাবে হয়ে যায় আই হ্যাড গন, আমি গিয়েছিলাম। যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, আই হ্যাড গন, আমি গিয়েছিলাম, আই হ্যাড গন, আমি গিয়েছিলাম, সে খেয়েছিল, এরকম দেখো, আই হ্যাভ ইটেন, আমি খেয়েছিলাম, ইউ হ্যাভ ইটেন, তুমি খেয়েছিলে, তারা বল খেলেছিল, দে প্লেইড, দে হ্যাড প্লেইড, এরকম হবে আমাদের পাস্ট পারফেক্ট টেন্সের গঠন। কিন্তু আমরা বিশেষ করে পাস্ট পারফেক্ট টেন্সের বিফোর এবং আফটার দিয়ে ব্যবহার করি। তো বিফোর আফটারটি একটা কাজ করার পরে আরেকটা কাজ, একটা কাজ করার আগে আরেকটি কাজ। যেমন স্যার আসার আগে ছাত্রছাত্রী এসেছিল, আবার দেখা যায় স্যার আসার পরে ছাত্রছাত্রী এসেছিল, অথবা দেখা যায় যে বেল বাজার আগে আমরা পৌঁছেছিলাম, অথবা দেখা যায় বেল বাজার পরে আমি পৌঁছেছিলাম। এরকম পরে এবং আগের যদি তফাৎ হয়, সেটা দেখো কিভাবে হয়। সেখানে হচ্ছে বিফোর, আমরা একটু শিখে নিই বিফোর এবং আফটারের ব্যবহারটা হচ্ছে বিফোর আফটার। বিফোর মানে হচ্ছে, বিফোরের অর্থ হচ্ছে কি পূর্বে, আর আফটারের অর্থ হচ্ছে কি পরে। তো এখানে শিখি যে পাস্ট টেন্সের ভিতরে দুইটাই কিন্তু পাস্ট, একটা হচ্ছে নতুন পাস্ট আর একটা হচ্ছে পুরাতন পাস্ট। নতুন পাস্ট কি এবং পুরাতন পাস্ট কি? তো পুরাতন পাস্ট বলি আমরা পাস্ট পারফেক্ট টেন্সে বলি পুরাতন পাস্ট। যদি বিফোর দিয়ে বলি যে পাস্ট পারফেক্ট টেন্স, মনে করতে হবে যে বিফোরের পূর্বে সবসময়ই ভার্বের 3 রূপটা হবে, মানে আর টেন্সে যদি দেই ফার্স্ট ইনডিফিনিটে পাস্ট টেন্স দিয়ে যদি আমি তুলনা করতে যাই, তাহলে পাস্ট পারফেক্ট পাস্ট টেন্স তো 4 প্রকার। পাস্ট 3টা হচ্ছে বিফোরের আগে এবং পাস্ট ইনডিফিনিটটা হচ্ছে বিফোরের পরে হবে। এরপর হচ্ছে আফটারের যে ব্যবহারটা, সেটা হচ্ছে আফটারের আগে হবে পাস্ট ইনডিফিনিট, কিন্তু আফটারের পরে হবে পাস্ট পারফেক্ট মানে পাস্ট 3 অংশটা। পাস্ট পারফেক্ট হচ্ছে পাস্ট 3। তো আবারও দেখো যে বিফোরের অর্থ হচ্ছে পূর্বে, আফটারের অর্থ হচ্ছে পরে। তো বিফোরের পূর্বে হবে পাস্ট পারফেক্ট টেন্স, বিফোরের পরে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। আবার আফটারের পূর্ব হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, আফটারের পরে হবে পাস্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ এই যে বিফোর মানে হচ্ছে পূর্বে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, আর আফটার মানে হচ্ছে পরেই হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। তো বিফোর দিয়ে যদি বুঝাই, তাহলে বিফোর হবে বিফোরের আগে পাস্ট পারফেক্ট এবং আফটারের পরে হবে পাস্ট পারফেক্ট টেন্স। তো আমরা যদি পাস্ট দিয়ে বুঝাই, তো সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সটা বিফোরের আগে হবে এবং বিফোরের পরে পাস্ট ইনডিফিনিট, আর আফটারের পরে হবে পাস্ট পারফেক্ট টেন্স, আর আফটার আগে হবে পাস্ট ইনডিফিনিট। তার মানে হচ্ছে যে বিফোরেরটা হচ্ছে বিফোরের উল্টাটা হচ্ছে আফটারের ব্যবহারটা। তো আমরা একটি করে উদাহরণ করে দেখি।
বেল বাজার আগে আমরা পৌঁছেছিলাম। দেখো এখানে আগে আছে, তো বেল বাজার আগে আমরা পৌঁছেছিলাম। তো কারা কারা পৌঁছেছিল? আমরা পৌঁছেছিলাম। আমরা ইংরেজি কি? ওইর সাথে হবে কি? ওইর সাথে হ্যাড, ওই হ্যাড। আর পৌঁছা ইংরেজি হচ্ছে রিস্ট, REST, রিস্ট। এরপর হচ্ছে আমার বিফোর, এরপর হচ্ছে বেল, বেল বাজার আগে। তো দি বেল বাজা ইংরেজি হচ্ছে রিং, রিংয়ের পাশটা হচ্ছে র্যাং, দি বেল র্যাং। এখানে দেখো এই যে বিফোর লিখেছি, এর বিফোরের আগে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স এবং বিফোরের পরে হচ্ছে পাস্ট ইনডিফিনিট। এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট এবং বিফোরের আগে হচ্ছে পাস্ট পারফেক্ট, পাস্ট থ্রি হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। তো আমরা আগেই বলেছিলাম যে পাস্ট পারফেক্টটা সবসময় বিফোরের আগে হবে এবং আফটারের পরে হবে। এখানে আফটার দিয়ে আরেকটা উদাহরণ দিই। বেল বাজার পরে আমরা এসেছিলাম। অথবা পৌঁছেছিলাম, এসেছিলাম। বেল বাজার পরে কারা এসেছিল? আমরা এসেছিলাম। তো উই সাথে হবে কি? এখানে আফটার যদি দেই তা আফটার আগে হবে পাস্ট ইনডিফিনিট, তাহলে উই রিস্ট। এরপর হচ্ছে আফটার, পরে মানে আফটার দি বেল হ্যাড রাং। তো ডিয়ার লার্নার্স, এখানে ফলো করো আফটারের পরের অংশে হয়েছে কি? দেখো হ্যাড রাং হয়েছে। এটা হচ্ছে পাস্ট থ্রি হচ্ছে পাস্ট পারফেক্ট, আর এর পূর্বেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, হচ্ছে এই যে পাস্ট ইনডিফিনিট। তো আফটারের আমি বলেছিলাম যে আফটারের আগে হবে পাস্ট ইনডিফিনিট এবং আফটারের পরে হবে পাস্ট পারফেক্ট টেন্স, এবং বিফোরের আগে হবে পাস্ট পারফেক্ট টেন্স এবং বিফোরের পরে হবে পাস্ট ইনডিফিনিট। তো আমাদের সবসময় মনে রাখতে হবে যে এটাই, যে বিফোরের আগে হবে পাস্ট পারফেক্ট, বিফোরের পরে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, এবং আফটারের পরে হবে পাস্ট পারফেক্ট, আফটারের আগে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, তোমরা যারা বোঝো না তারা আমাকে কমেন্ট করে জানিয়ে দিবে, পরবর্তীতে আমি তোমাদেরকে আবারও সলভ করে দেবো। থ্যাংক ইউ।